আলম, ভাবতেছি সামনে কুরবানি আইছে। এটা কুরবানি তো দেওয়ার দরকার, তুই কি কস? তো টাকা পাবি কই? টাকা নাই তাই বলে কি কুরবানি দেবো না? কুরবানি দিমু, কুরবানি দিতেই হইব। কুরবানি দিবি ভালো কথা, কিন্তু টাকা পয়সা নাই, তুই কেমনে কুরবানিটা দিবি? কুরবানি দিমু, কুরবানি তো আইছে, এখন কুরবানি তো দেওয়া আমাকে দরকার মুসলিম হিসাবে। দরকার। ভাবতেছি কোন জায়গাতে একটা গরু চুরি করবো। হ্যাঁ? হ্যাঁ, গরু চুরি করে কুরবানি দিমু বেটা। বন্ধু কি কস? গরু তো চুরি করে কুরবানি দিলে কুরবানি হইতো না। কি কস এটা তুই? আরে বন্ধু, কুরবানি হতো না কিসের জন্য? এই যে দেশের ভিতরে কুরবানি আসলে কত মানুষ যে কুরবানি দেয়, এদের কি সবার কি হালাল টাকা? হারামের টাকাও তো আছে। কেউ মনে কর টেবিলে তল দিয়ে টাকা নেয়, কেউ ঘুষ খেয়ে টাকা নেয়, কেউ মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা নেয়, কত ধরনের ইঙ্গিকে টাকা নেয়। কিন্তু আমি তো সামান্য চুরি করে টাকা, মানে তোর গরু লমু, গরু লিয়ে তারপরে তোর কুরবানি দিমু, এতে কোনো সমস্যা নাই, এটা কুরবানি হয়ে যাবো গা। বন্ধু, তোর কথা যুক্তি আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু কুরবানির সাথে চুরির সাথে তো মিলে না। আরে বন্ধু যাই ক, কুরবানি দেওয়ার কাম কুরবানি দিমু, চুরি করে দিয়ে ডাকাতি করে দি, কুরবানি দিমু, মানুষের মুখে বস্তু দিমু, সমাজে আমার নাম থাকবো, একটা মান সম্মান আছে না? চুরি করে দিছি না কি করে দিছি এটাকে মানুষে জানবো, চল যাই গরু চুরি করে তারপরে বন্ধু, এটা তো জায়েজ হইতো না, হারাম পুরা। মানুষে হারাম করলে কি তুইও হারাম করবি? আরে বেটা বাদ দাস না, প্রয়োজনে মানুষেরা খাওয়াইলাম না, নিজেরা খামো আর কি। মনে কর গরু, মানে গরু লই নিয়ে গরু জব হইতে গোস্ত ফ্রিজে রাখবো, আর আমরা নিজেরা খামো আর কি। তারপর একটু ভাই চিন্তা করে দেখ। ওরা তুই হালাল হারাম নিয়ে আসছিস, চল যাই তো, যেমন হোক কুরবানি দিই।